জয়শো একটা ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম। আমি 9টা বা 10টা ডিস্ট্রিক্টে গিয়েছি এবং এর মধ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই মানে মানুষজনের এত আনন্দ ছিল, এত উল্লাস ছিল, এত মোটিভেটেড ছিল, সবাই জানতে চাচ্ছিল, শিখতে চাচ্ছিল। আমি এরকম গ্যাদারিং কোথাও এই স্কেলে দেখিনি। আমি এখানে আসছি, আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এখানে অনেকগুলো সেমিনার ছিল এবং অনেকগুলো আপনার যে প্যানেল ডিসকাশন ছিল। আমাদের মনের মধ্যে যে কোশ্চেনগুলো ছিল আমরা সেগুলো ওনাদেরকে কোশ্চেন করতে পারছি, যারা জাজ ছিল তারা আমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পেরেছে। আমি নিজের মধ্যে একটু দুর্বলতা, আমি সবসময় আত্মবিশ্বাস হারাই ফেলি। এই প্রোগ্রামগুলো দেখলে আমার নিজের প্রতি একটা আত্মবিশ্বাস আসে। এই জিনিসগুলো জানার জন্য আজকে আসছি। পথ ঘোরাও নিজের পথে। ক্রাউন সিমেন্ট, প্রথম আলো, তারুণ্যের জয়োৎসব। আজকে আমাদের এই জাতীয় পর্ব। প্রথমবার মানুষকে কনভিন্স করে জোর করে বাইকে উঠাইছি, সেকেন্ড দিন জোর করে বাইকে উঠেছি, সবাইকে একটা কার্ড দিয়ে দিতাম, থার্ড দিন আবার জোর করে বাইকে উঠেছি, ফোর্থ দিন মানুষজন আমাকে কল করা শুরু করলো যে অ্যাকচুয়ালি জিনিসটা কাজ করে, অ্যাকচুয়ালি সময় বাঁচে, অ্যাকচুয়ালি টাইম বাঁচে, অ্যাকচুয়ালি টাকা বাঁচে। মানুষজন তখন আস্তে আস্তে ইউজ করা শুরু করলো, রাইট? এখন হচ্ছে রিস্ক নেওয়ার বয়স, এখনও কিন্তু শেখার বয়স। জাস্ট বিকজ মানুষজন স্কুল শেষ হয়ে গেছে, ইউনিভার্সিটি শেষ হয়ে গেছে, তার মানে কিন্তু এই না যে শেখা শেষ। স্কুল শেষ মানে হচ্ছে আমার ডিগ্রি নেওয়া শেষ, রাইট? নট দ্যাট আমার শেখা শেষ। শেখার কিন্তু শেষ নাই। তো এখনও তোমরা শিখে যাও, এখনও আমি বলবো যে রিস্ক নাও, এখনও হচ্ছে যে এমন কিছু করো যেটা তোমাকে সুখী করবে। ইনোভেটিভ আইডিয়া ডেভেলপ করতে হবে। তোমাদের সবার মধ্যে ইনোভেশন আছে, থাকবে, কিন্তু ইনোভেটিভ আইডিয়াকে ডেভেলপ করতে হবে। এই ইনোভেশন নিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তরুণরা দেশের সম্পদ, এবং তরুণদেরকে যদি আমরা ঠিকভাবে পরিচালিত করতে পারি, সঠিক গাইডলাইন দিতে পারি, তাহলে আমাদের দেশ তরতর করার সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। দেশ বিদেশ আমাদেরকে বাঁধে না, আমাদের সম্পদ আমাদেরকে কখনোই সীমিত করে না। যেটা আমাদেরকে বড় করে সেটা হলো স্বপ্ন, যেটা আমাদেরকে বড় করে সেটা হলো আমাদের ভেতরের ইচ্ছে। এটা মনে রাখতে হবে। প্রথম আলোর একটি লক্ষ্য আমাদের, সবসময় আমরা বলি আমরা বাংলাদেশের জয় দেখতে চাই, আমরা বাংলাদেশের তরুণদের জয় দেখতে চাই। তরুণরা ভবিষ্যতে, এটা শুধু বললেই হবে না। তরুণদের জন্য সর্বক্ষণ সর্বক্ষেত্রে প্রতিদিন আমাদেরকে কাজ করে যেতে হয়। বাংলাদেশের জয়ের লক্ষ্যে, বাংলাদেশের তরুণদেরকে বিজয়ের পথে নিয়ে যাওয়ার লক্ষ্য থেকে আমরা এই উদ্যোগ শুরু করি। এটা 1 বছর, 2 বছর, 3 বছর এটা অব্যাহত থাকবে, এটা চলতে থাকবে। এবং যতদিন পর্যন্ত আমরা বলতে না পারি যে সত্যিকার অর্থে বাংলাদেশ একটি বড় জায়গায় আমরা উপস্থিত হতে পেরেছি, ততদিন পর্যন্ত এটা আমাদের অব্যাহত থাকবে।